আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি নতুন অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায় শুরু করব। পঞ্চম অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে বাস্তব সমস্যার সমাধানে সহজ সমীকরণ। আমরা আগের অধ্যায়ে সমীকরণ কি জিনিস সেটা দেখে এসেছি। এই অধ্যায়ের শেষে আমরা যে অভিজ্ঞতাগুলো অর্জন করব সেটি হচ্ছে দুই চলকের একঘাত সমীকরণ, এক চলকের দ্বিঘাত সমীকরণ, লেখচিত্রের সাহায্যে দ্বিঘাত সমীকরণের সমাধান, দুই চলকের একঘাত, এক চলকের দ্বিঘাত সমীকরণের সমাধান। আমরা কিন্তু একঘাত সমীকরণ, দুই দ্বিঘাত সমীকরণ এগুলো দেখে এসেছি। এটি আমরা লেখচিত্রের মাধ্যমে সমাধান করব। কিভাবে দুই চলকের বা এক চলকের মান পাওয়া যায়। তো দেখো, বাস্তব সমস্যা সমাধানের সহজ সমীকরণ। গাণিতিক সমস্যা সমাধানের জন্য বীজগণিতের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সমীকরণ। তোমরা ইতিমধ্যে পূর্বের শ্রেণীগুলোতে সরল সমীকরণের ধারণা পেয়েছো। এক চলক বিশিষ্ট সরল সমীকরণগুলো সমাধানের কৌশলও তোমাদের জানা। তাছাড়া দৈনন্দিন জীবনে যে নানাবিধ বাস্তব ভিত্তিক সমস্যা তোমাকে মোকাবেলা করতে হয়, তাও কিছু কিছু সরল সমীকরণ গঠন করে সমাধান করতে পারো, তাই না? যে সমীকরণগুলো তোমাকে গঠন করতে হয় তার সবগুলি কি এক চলক বিশিষ্ট হয়, নাকি কোনো কোনো ক্ষেত্রে দুই বা তা আরো বেশি চলক বিশিষ্ট হতে পারে? এসো আমরা কিছু বাস্তব সমস্যা সমাধানের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ গঠন ও সমাধান। নিচের ছকে 5.1 এর সমস্যাগুলোর সমীকরণ গঠন করে সমাধান করার চেষ্টা করো। দেখো, এখানে তিনটি সমস্যা দেওয়া আছে। ছক নম্বর 5.1-এ বাস্তব সমস্যা। দেয়া ষোলোয়ের 20টি কাঠি দিয়ে কয়টি আলাদা আলাদা বর্গ তৈরি করা যাবে? 2 নম্বর বলছে লিলি ও তার ভাইয়ের বয়সের অনুপাত 3:4। দুইজনের মোট বয়স 21 বছর হলে লিলির বয়স কত? 3 নম্বর বলছে সেতুর দোকান থেকে 18 টাকায় দুটি ইরেজার এবং একটি পেন্সিল ক্রয় করে। কোনটির মূল্য কত দোকানদার তাকে বলেনি। তোমরা বলো তো কোনটির মূল্য কত হতে পারে? এই সমস্যাগুলোর প্রথমে এই ঘরের সমীকরণ কি হবে সেটি লিখতে হবে, আর এই ঘরে লিখতে হবে তার সমাধান, সেই সমীকরণের সমাধান। চলো এই বিষয়টি আমরা দেখি। তো দেখো, প্রথম সমস্যাটি, ধরি x টি বর্গ তৈরি হবে। অর্থাৎ একটা বর্গের কয়টা বাহু থাকে? 4টা বাহু থাকবে। এরকম 4টা বাহু থাকবে। এই কারণে আমরা ধরেছি একটি বর্গক্ষেত্র তৈরিতে 4টি কাঠি লাগবে। কয়টি কাঠি লাগবে? 4টি। তাহলে x টি বর্গক্ষেত্র তৈরি হতে কয়টি কাঠি লাগবে? 4 গুণ x বা 4x। সুতরাং আমরা সমীকরণ লিখতে বলছে এই লাইনে, এই কলামে। তাহলে সমীকরণ কি হবে? 4x = 20। কাঠি আছে কয়টি? 20টি। ডান পাশে দেখো সমাধান করে দিয়েছি। যে সমীকরণটি পেয়েছি 4x = 20, তাহলে বামে 4টা গুণাকার আছে, ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে 4 একে 4, 4 5 20। তাহলে x = 5টি। তাহলে কি হলো, কয়টি বর্গ তৈরি করতে পারবো? এখানে আমরা আলাদা আলাদা 5টি বর্গ তৈরি করতে পারবো। 2 নাম্বার বলছে লিলি ও তার ভাইয়ের বয়সের অনুপাত 3:4। দেখো, ধরে নিলাম লিলির বয়স 3x আর তার ভাইয়ের বয়স 4x। তাদের দুইজনের বয়সের সমষ্টি বা যোগফল দেওয়া আছে 21। তাহলে সমীকরণ আমরা লিখতে পারি 3x + 4x = 21। এই ঘরের সমীকরণ লিখতে বলছে, এই সমীকরণটা আমরা লিখলাম। এখন এই সমীকরণ আমরা সমাধান করব, কারণ এখানে সমাধান করতে বলা হয়েছে এবং বলা হয়েছে লিলির বয়স কত। 3x + 4x = 21। 4 আর 3 যোগ করলে পাবো 7। 7x = 21। এখন এই 7টা বাম পাশে গুণ আছে, ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 21/7, অর্থাৎ 7 একে 7, 3 7 21। তাহলে x এর মান পেলাম কত? 3। আমাকে বের করতে হবে লিলির বয়স কত। তাহলে লিলির বয়স 3x, এখানে কি ধরেছিলাম? লিলির বয়স ধরেছিলাম 3x। তার মানে 3 গুণ x এর মান 3 বছর, 3 3 9। তাহলে লিলির বয়স কত? 9 বছর। 3 নাম্বারটা দেখো, ধরি ইরেজার ও পেন্সিলের মূল্য x ও y টাকা। ইরেজারের মূল্য x টাকা আর পেন্সিলের মূল্য y টাকা। দুইটি ইরেজারের মূল্য তাহলে 2x আর একটি পেন্সিলের মূল্য হবে y টাকা। তাহলে সমীকরণ আমরা লিখতে পারি 2x + y = 18। এখন সমাধান। এখানে সমাধান করতে গেলে আমরা কিন্তু অনেকগুলো মান পাবো। যেমন
এক্স ইকুয়াল যদি 1 হয় তাহলে ওয়াই এর মান হবে 16, এই যে এখানে ক্যালকুলেশন করা আছে। আবার যদি এক্স এর মান 2 হয় তাহলে ওয়াই এর মান পাবো 14, তবে এক্স এর মান বসানো আছে। এভাবে করতে করতে 2 3 4 5 6 7 8 এবং অসংখ্য মান কিন্তু পাওয়া যাবে। সুতরাং এখানে সর্বশেষে লিখেছি আমরা অসংখ্য সমাধান পাওয়া যাবে, শুধু একটা সমাধান নয়, অসংখ্য সমাধান কিন্তু এটার ক্ষেত্রে পাওয়া যাবে, তাই ওটি লেখা আছে। এখন এই সবটি আমরা পূরণ করলাম। দেখো পরের পেজে পর্যবেক্ষণ 1 নং সমীকরণটি সমাধানের জন্য ড্যাশ চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি। কয় চলক বিশিষ্ট? এক চলক বিশিষ্ট। এক চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি। চলকের একটি মান, কয়টি মান পেয়েছিলাম? তখন আমরা চলকের একটাই মান পেয়েছি, একটি মান পেয়েছি যা দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়। 2 খ নাম্বার বলেছে 2 নং সমীকরণ সমস্যাটি সমাধানের জন্য কয় চলক বিশিষ্ট? 2 নম্বরও কিন্তু আমরা একটাই চলক নিয়েছিলাম x, এখানেও একটা চলক x নিয়েছিলাম। এক চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি এবং চলকের একটি মান, অবশ্যই একটি মান পেয়েছি। দুই চলকের কয়টি মান পেয়েছিলাম? একটি মান পেয়েছি যা সমীকরণটিকে সিদ্ধ করে। এবার 3 নম্বরে দেখো, 3 নম্বর সমস্যাটি সমাধানের জন্য এখানে আমরা কয়টা চলক নিয়েছিলাম? দুটি চলক x এবং y, তাহলে দুই চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি। চলকের ড্যাশটি মান পেয়েছি। কতটি মান পেয়েছি? এদিকে আমরা কিন্তু x এর 1 2 3 4 এভাবে পেলে y এর অনেকগুলো পেয়েছি, সুতরাং এখানে আমরা অসংখ্য মান পেয়েছি। এখানে কি লিখবো? অসংখ্য, অসংখ্যটি মান আমরা পেয়েছি যার সবগুলো দ্বারাই সমীকরণটি সিদ্ধ হয়। এক্ষেত্রে চলকের নির্দিষ্ট কোনো মান বের করতে পারি নাই। এখন দেখো একটু সেতুর সমস্যার সমাধান। উপরের ছক 5.1 এর 3 নম্বর সমস্যাটি সেতু নিজেও সমাধানের জন্য খুব চেষ্টা করেছে। তোমাদের মতো সেও প্রথমে একটি ইরেজারের মূল্য x টাকা এবং একটি পেন্সিলের মূল্য y টাকা ধরে নেয়। তারপর সমস্যাটি বিশ্লেষণ করে দুই চলক বিশিষ্ট সমীকরণ 2x plus y equal 18 এটি এক সমীকরণ তৈরি করেছিল। এবার 5.2 ছকে মতো করে তৈরি করে x ও y এর বিভিন্ন মানের সমীকরণটির বামপক্ষ ও ডানপক্ষ সত্যতা যাচাই করো। দেখো আমি একটু আগে যেটা করেছিলাম, x এর মান 1 ধরলে y এর মান হবে 16, x এর মান 2 ধরে y এর মান 14, x এর মান 3 ধরলে y এর মান হবে 12, কারণ আমি সমীকরণের মান কিন্তু বসাই দিব এখানে। যেমন ধরো x এর মান 3 ধরলে এখানে x এর মান 3, 3 দুগুণ 6, তাহলে আমার মোট হচ্ছে 18, 18 থেকে 6 বাদ দিলে হবে 12, যে এখানে 12 লেখা আছে। এভাবে ডট ডট পর্যন্ত যাবে। তাহলে কি হবে? দেখা যাচ্ছে x ও y এর অসংখ্য মানের জন্য সমীকরণটির বাম পক্ষ এবং ডান পক্ষ সত্য হচ্ছে, অর্থাৎ সমীকরণটির অসংখ্য সমাধান আছে। সমাধানগুলো কি কি? প্রথমে 1 ধরলে 16, এই যে 1 16 2 14 3 12 4 10, এভাবে আরো সমাধান পাবে। এর অর্থ হলো একটি ইরেজার এবং একটি পেন্সিলের ক্রয় মূল্য অনেক ভাবেই হতে পারে, কিন্তু তা কি করে সম্ভব? সমস্যাটি আরো গভীরভাবে বিশ্লেষণের জন্য ওই দোকান থেকে পুনরায় একটি ইরেজার ও দুটি পেন্সিল ক্রয় করে। এবার দোকানদার তার কাছ থেকে মোট 24 টাকা নেয়। সেতু পূর্বের মতো একটি ইরেজারের মূল্য x টাকা এবং একটি পেন্সিলের মূল্য y টাকা ধরে সমস্যাটি বিশ্লেষণ করার জন্য দুই চলক বিশিষ্ট সমীকরণ গঠন করে। সেটি হবে, যেহেতু একটি ইরেজার কিনেছে সেহেতু একটা x আর দুইটি পেন্সিল কিনেছে, তাহলে 2y, দুটি পেন্সিল কিনেছে, এখানে 2y ইকুয়াল 24, এটি একটি পেন্সিলের মূল্য দেওয়া আছে। তাহলে সমীকরণটি পেল। তারপর নিচের ছকটি 5.3 তৈরি করে x ও y বিভিন্ন মান সমীকরণটির বামপক্ষ সত্যতা যাচাই করলো। দেখো এবার কি হলো, এখানে কিন্তু 2x হবে না, এখানে শুধু x হবে আর 2টা এবার ডান পাশে চলে যাবে, 2y হবে। তাহলে x এর মান যদি 1 হয় তাহলে y এর মান কত হবে? x এর মান 1 মানে 1 বাদ দিতে হবে কার থেকে? 24 থেকে, তাহলে থাকবে কত? 23, 23 এর অর্ধেক হচ্ছে 11.2, এখানে লেখা আছে। x এর মান যদি 2 হয় তাহলে y এর মান কত পাবো? y এর মান পাবো 11, কারণ এখানে x মানে 24, 24 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে থাকবে 22, 22 এর অর্ধেক 11। এভাবে 3 ধরলে পাবো 10.5, 4 ধরলে পাবো 10, এই মানগুলো কিন্তু আমরা পেয়েছি। পাওয়ার পর দেখো এই আগের যে সমীকরণ এবং পরের সমীকরণ, এই দুটি সমীকরণের মানগুলো আমরা গ্রাফে বের করা হয়েছে, বের করে আমাদের একটি সমাধানে পৌঁছা গেছে। কিরকম সমাধান দেখো,
আগের সমীকরণ 1 নম্বর সমীকরণে আমরা যখন x এর মান 1 ধরেছিলাম, দেখো এখানে কিন্তু এই যে এদিকে মান ধরা হয়েছে, এখানে লেখা আছে x অক্ষ বরাবর 5 ক্ষুদ্রতম বর্গঘর 1 একক, y অক্ষ বরাবর 1 ক্ষুদ্রতম ঘর সমান 2 একক। তাহলে এই সমীকরণগুলোতে আমরা যে মানগুলা ধরেছি সেটা হচ্ছে প্রথমে ছিল 1, প্রথম সমীকরণটা লক্ষ্য করো, প্রথমে ছিল কত 1 16 2 14 3 12, 1 16 2 14 3 12। এই চিত্রে আমরা সেটি দেখব। 1 16 এই যে প্রথমে ধরেছিলাম, দেখো এটা 0, এরপরে x, এই পাশে x, উপর দিকে y, তাহলে x এর মান 1 আর y এর মান ছিল 16, এই যে দেখো এখানে 16, তাহলে এই বিন্দু। তারপর হচ্ছে x এর মান পেয়েছিলাম 2, y এর মান ছিল 14, x এর মান ধরেছিলাম 3, তখন পেয়েছিলাম 12, x এর মান ধরা হয়েছিল 4, তখন পেয়েছিলাম 10। এভাবে x এর মান যদি 5 ধরতাম তাহলে এটা পাওয়া যেত কত 8। এভাবে আমরা তখন কিন্তু বের করেছি। এই যে এই সমীকরণটি লাল দাগ দিয়ে দেখা যাচ্ছে, এটি হচ্ছে আমার আগের প্রথম সমস্যার সমীকরণের রেখা। এখন দ্বিতীয়বার যখন সে আবার কলম কিনলো বা পেন্সিল কিনতে গেছিল, তখন যে সমীকরণটা আমরা পাবো, 1 x এর মান 1 ধরলে y এর মান পেয়েছি 11.5, এই যে 1 ধরে y এর মান পেয়েছি 11.5 এখানে লেখা হয়েছে। এরপর x এর মান 2 ধরে y এর মান পেয়েছি 11, এটা বসানো হয়েছে এখানে। x এর মান 3 ধরলে y এর মান পেয়েছি 10.5, x এর মান 4 ধরলে y এর মান পেয়েছি 10। দেখো এখানে মিলে গেছে একটা বিন্দুতে। তাহলে এই বিন্দুতে x এর মান কত, x এর মান হচ্ছে 4, অর্থাৎ x ইকুয়াল এখানে হবে 4, আর y এর মান কত, এই বিন্দু y এর মান হচ্ছে 10, y ইকুয়াল 10। তাহলে আমরা কিন্তু এখন পেন্সিল এবং ইরেজারের মূল্য পেয়ে গেছি। দেখো নিচে লেখা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে x ও এর অসংখ্য মানের জন্য সমীকরণটি বামপক্ষ ডানপক্ষ সত্য হচ্ছে, অর্থাৎ সমীকরণটি অসংখ্য সমাধান আছে। সমাধানগুলো হলো এত এত, এটা আগের মতোই। সেহেতু এ ব্যাপারে এবার তার বিষয় শিক্ষকের সাথে পরামর্শ করে বিষয় শিক্ষক সমীকরণ দুটিকে একত্রে জোট হিসেবে বিবেচনা করে সেতুকে সমাধান করতে বললেন। তিনি বললেন, তুমি তো পূর্বের শ্রেণীতে জেনেছো এই ধরনের সমীকরণ এক একটি সরলরেখার সমীকরণ, এবং সব কাগজে বিন্দু বসে এই ধরনের সরলরেখা আঁকা যায়। এই যেটি আমি দেখালাম এরকম। তো এই আঁকার পর দেখবা যে দুটি সরলরেখা যখন যে বিন্দুতে মিলিত হবে ওই বিন্দুতে কিন্তু মান নির্ধারিত হয়। এখানে তাই বলা হয়েছে যে সরলরেখা দুটি অঙ্কন করার পর কি হলো, দুটি 4/10, 4 এবং 10 বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, সুতরাং ছেদ বিন্দুতে x এর মান 4 আর y এর মান হচ্ছে 10। তাহলে সেহেতু বুঝতে পারলো যে একটি ইরেজারের মূল্য 4 টাকা, একটি পেন্সিলের মূল্য 10 টাকা। তোমরা নিশ্চয় বুঝতে পারলে। তাহলে কোনো বাস্তব ভিত্তিক ঘটনা এভাবে দুটি চলক এবং দুইটি একঘাত বিশিষ্ট সমীকরণের মাধ্যমে প্রকাশ করা যায়। এ ধরনের সমীকরণকে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ বলে, যার ইংরেজি নাম হচ্ছে সিমুলটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল বলা হয়। এবং ওই সরল সমীকরণের ছেদ বিন্দুকে ওই সরল সমীকরণের সমাধান বা সলিউশন অফ দি সিমুলটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন বলে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। তো সামনের টিউটোরিয়ালে আমি জোড়ায় কাজ, এখানে একটি 17 পৃষ্ঠা জোড়ায় কাজ আছে, এই জোড়ায় কাজগুলো দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশেই থাকবে, আর বন্ধুদের মাঝে বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করবে। যারা আগের অধ্যায়ের অঙ্কগুলো দেখোনি তারা প্লেলিস্ট থেকে অঙ্কগুলো দেখে আসবে। ধন্যবাদ।